নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবার আগে বলি শুভ বিজয়া। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। পুজো পার্বণের দিনে কখন যে অতিথি চলে আসে বোঝা যায় না, তাই মিষ্টির চিন্তা না করে বাড়িতেই বানিয়ে ফেললাম। বাড়িতে বানানো জিলিপির রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি নিয়েছি 2 বড় কাপ ময়দা, দিলাম ইনো, দিয়ে ভালো করে ইনোটাকে মিশিয়ে নেব। তারপর দিলাম 2 টেবিল স্পুন ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে পুরোটা হাতেও করতে পারো। তারপর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। দেখো, ঠিক এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। ততক্ষণ চিনির রসটা বানিয়ে নিই। এখানে দিয়েছি 1 বড় কাপ জল আর 2 বড় কাপ চিনি। লো ফ্লেমে বানাবো আর মাঝে মাঝে নাড়াবো। কালারের জন্য ফুড কালার অ্যাড করেছি। ফুড কালারটা ভালো করে মিশে যাওয়া অবধি নাড়াতে থাকবো। তারপর দিলাম 1 টিস্পুন ভিনিগার। তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। চিনির রসটা তৈরি হয়ে গেছে। দেখো, আমি এটা নর্মাল একটা বোতলের মধ্যে ক্যাপটা জাস্ট হালকা ফুটো করে জিলিপির ব্যাটারটা দিয়ে দিলাম। সাদা তেল ভালো করে গরম হয়ে যেতে দিও, তারপর এক এক করে জিলিপিটা ছাড়বে। লো ফ্লেমে ভাজবো। হালকা ব্রাউন হয়ে যাওয়ায় আমি এই জিলিপিগুলো তুলে নিলাম। তারপর সাথে সাথেই রসে দিয়ে দেবো। এখানে আমি হালকা ব্রাউন এই কারণেই করেছি, যেহেতু আমি এখানে রসের মধ্যে ফুড কালার ব্যবহার করেছি, তাতে জিলিপির কালারটাও ভালো হয়েছে। দেখো, কথা বলতে বলতে জিলিপিটাও তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও, আমার ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজ তাহলে চলি, টাটা।